হাজার আনছেন কি? নিরামিষ করলা ভাজি ভাই। আর কিচ্ছু না? না। গুঁড়ো গাড়াই খাইছে বিয়ানে? ও খায় না, আমরা খাই। তো ও না খাই থাকবে? ও মরিচ দিয়ে খাইবেন। মরিচ দিয়া? শুকনো মরিচ। ডাক দেন তোরে। আমরা দিকে আসো। তুমি শুধু মরিচ দিয়ে ভাত খাইতে পারো? ভাই জাল লাগে না? খালি মরিচ দিয়ে ভাত খাইতে পারো? জাল লাগে করবো কি? তাই ওই বয়সে মরিচ দিয়ে ভাত খেতে পারে? মরিচ টরিচ দেয়া দিয়ে এই খাওয়া আর আমাকে তো বেঁকে ভালো মন্দ খাওয়ানো। 3 সন্তান আর আপনারা 2 জন, 5 জনে এক বিছনায় কেমনে ঘুমান? ওই অর্থ সম্পদ বেশি, খুব কষ্ট হয় ঘুমাইতে। অর্থ সম্পদ বেশি হিল্লেগা? এমন এমন মানুষ আছে পৃথিবীতে আল্লাহ সৃষ্টি করে দিয়েছে, খাইবে কেটা মানুষ নেই। হ্যাঁ, আর আমাকেও আল্লাহ সৃষ্টি করছে, আমরা যে ঘুমাম কোন জায়গায় সেই জায়গাটাও নাই। ভালো কথা কইছেন। ঠিক আছে, আল্লাহ দিয়েছে সবাই। জাগো আছে এখন খাওয়ার লোক নাই, আর জাগো হাজার হাজার কোটি টাকা জাগো খাওয়ার লোক আছে এখন নাই। নাই, ঠিক আছে, হ্যাঁ যাই দেন কোটি কোটি টাকা লইয়া হারা ঘুমায়, টাকা লাগছে ঘুমায়। আর আমাকে না মুছে বেরিয়ে একবেলা খাইতে জিবরে বেরিয়ে যে কয়টা দৈনিক বাজার করে 3টায় গেছি। হ্যাঁ, আমরা মাসেও খরচ হয়ে দেই। রাত 3টের সময় গেছি, আগামীতে 200 ঘুম নাই। রাত 3টায় গেছি, 10টার সময় আইছি। 10টার সময় আইয়ে পোনা পাইছি 250। বেশি কথা 160 হয়ে কয়টা দাম হয়। হেড দিয়ে চাল কিনি, ডাল কিনি, গুঁড়ো গেলা লেহাপড়া খরচ, খাওন লবণ। আপনারা এই 5 জনে এক বিছানায় ঘুমান এই এক রুমের ভিতরে? ভাই এই ঘর দুয়ারে এই 5 জন মানুষ একটা বিছানে ঘুমাই। আমার খুব কষ্ট হয় শুইতে ঘরে। আমাকে যে তফিক নাই যে ঘর উড়ম, টিন টুন সব বাতাসে দাও দাবারে লইয়ে গেছে উড়িয়ে। আমরা রান্ধে যে খামু হে পতো নেই, জোবার পানি এই ঘর উঠছে দেখেন, পিড়েপুরের অবস্থা দেখেন বন্যার পানিতে। এবার ওদিকে তো ওই সামনে ওই বিছানে যে ঘুমামু হেপত নাই, সব পানি পড়ে বৃষ্টির, ঘুমানোর মতন কায়দা নেই। 3 জন, 2 মেয়ে 1 ছেলে। বড় মেয়ে 6-এ পড়ে, ওই টাহা বাগের পড়ায় তো পরীক্ষা হয়েছে, 1000 টাকা ফিস হয়েছে কারেন্ট বিল, পরীক্ষার ফিস খেতে থাকি তো স্কুলে যায় না। 2 দিন ওই নদীতে ভাই পোনা পানি ধরে, আমিও ধরি, মানের বাড়ি কাজও করি। ওই ছোট মেয়েটা ওই শিশু অনে ভর্তি দিছি। না, ছেলে স্কুলে 4-এ পড়ে। আমরা খুবই গরিব, ভাই জানে গ্রামের মানে সবার জিগেই দেখতে। আমার জামাইরা আবার বাইরে পাঠালাম, ওই মানে টাকা টোকা দিয়েছে হে দিয়ে, এখন হ্যাঁও দিতে পারি না, হ্যাঁ ওই মানে খাইয়ে দিয়েছে টাকা নিয়ে। সব মরার উপরে খারার গায়ে লগে পড়ছে। 3 লাখ টাকা মানে নিয়ে খাইয়ে দিয়েছে। আর এই পোনা পানি ধরি, মানের বাড়ি কাজ করি, হেই আনে মানের দিয়ে দিই, খাওয়ার মাত্র তফিক। হাজার আনছেন কি? নিরামিষ করলা ভাজি ভাই। আর কিচ্ছু না? না। গুঁড়ো গাড়াই খাইছে বিয়ানে? ও খায় না, আমরা খাই। তো ও না খাই থাকবে? ও মরিচ দিয়ে খাইবেন। মরিচ দিয়া? শুকনো মরিচ। ডাক দেন তোরে। আমরা দিকে আসো। তুমি শুধু মরিচ দিয়ে ভাত খাইতে পারো? ভাই জাল লাগে না? খালি মরিচ দিয়ে ভাত খাইতে পারো? জাল লাগে করবো কি? তাই ওই বয়সে মরিচ দিয়ে ভাত খেতে পারে? মরিচ টরিচ দেয়া দিয়ে এই খাওয়া আর আমাকে তো বেঁকে ভালো মন্দ খাওয়ানো। কি করে ওরা এগুলা? বাদাম কাটি। কি করো তোমরা এগুলা? এগুলা কই থেকে আনছো? গাছ দিয়ে পাইরে আনছো? আমার খাওয়াবা? আমার এইটা খাওয়াও। এটা কাটো তো আমার লেগে। এটা কাটতে দাম আমারে দাও, এটা কাটো। আছে কাটা পিরিজে না, এটা কাটো। দর্শক, এটা আমাদেরকে বলে বাদাম। এটার মধ্যে একটা শ্বাস থাকে, ওই শ্বাসটা খায়। এই যে দর্শক, এটাই হচ্ছে বাদাম, দেখেন। খাইতে কিন্তু খুব দারুণ দারুণ টেস্ট লাগে। পড়ালেখা করো? কোন ক্লাসে? শিশু আনে। আর তুমি মরিচ দিয়ে ভাত খাও? গায়ে সব উঠছে কি? গামছে বিছি। ওদের তো প্রচন্ড পুষ্টি গরমে ফ্যান ফোন নাই, পুষ্টি ঘাটতি আছে ওদের শরীরে প্রচন্ড, দেখেন না? শরীর দেখলে বোঝা যায়। গরমের কারণে বিছি উঠছে। দর্শক, এই একটা ঘরে তারা 5 জন ঘুমায়। এই আবার পিস পিস আইছো কা? যাবি আমার লগে? পিস পিস আলকম ধরে লই যাম। বন্যার বাড়িতে চুলোমুলোই ভাঙ্গি গেছে। এই যে রান্না করতেছে শুধু করলা ভাজি। আর এই সেই ঘর যে ঘরে তারা 5 জন একত্রে ঘুমায়। এই বিছনায় 5 জন ঘুমান? আরে কষ্ট। কারেন্ট আছে মনে হয় কোনো মতে? না ব্যাটারি? সালাম ওই আমার আব্বু এনে দিয়ে গেছে মরার আগে,
আমার বাপে নামাই দিলেন মিটের হ্যাঁ এই 5 জন কে কে ঘুমান এই ঘরে আপনার? 2 মেয়ে 1 ছেলে আর আমরা 2 জন। এই এক ঘরে ঘুমান। হ্যাঁ। খুবই মানবতার জীবন যাপন করেন। বৃষ্টি নামার আগে পানি সব বিছানে ভরে। হ্যাঁ আমরা শুইতে পারি না, বাচ্চা কাচ্চা নিয়ে এই বসে থাকি এই খুলেই। এবার ওই গুঁড়ো গেড়ায় ঘুমাইবে, হ্যাঁ পারে না, কান্দে রাই তৈলে লই বই থাই বৃষ্টি এলে। আমাকেও খুবই কষ্ট হয় বাচ্চা কাচ্চা নিয়ে থাকতে। আর এই গরম তো, গরমে ঘেমে গেছেন। অনেক গরম, অতিরিক্ত কারেন্ট গরম। থাকে? ওই সারাদিন থাকে না, 2 ঘন্টা 1 ঘন্টা, আবার রাত্রে তো থাকেই নি। তো গরমে কেমন করেন? কি করবো, ওই হাত পা কাছে দিয়ে বাতাস করি। ঘরে কেউ অসুস্থ হলে কি করেন? ঘরে কেউ অসুস্থ হইলে, আমার ওই ছেলে হয়েছিল 10,000 টাকা মানুষে হাওলাত দিয়েছে, সেই দিয়ে চিকিৎসা করাইছি। আমাকেও বাচ্চা কাচ্চা অসুখ হইলে মানে দিদি সাহায্য আনা লাগে। আমাকেও তৌফিক নেই যে হেয়ে দিয়ে বাচ্চা কাচ্চা চিকিৎসা করাবো। হাওলাত পরে আবার ফেরত দেওয়া লাগে না? দেওয়া লাগে, অনেক কষ্ট হয়, ইনকাম করি দেওয়া লাগে। ওই নিজেরা খাইতে পারি না, সেইটা মানুষের দিয়ে দিই। খুব কষ্টে আমরা চলি। জি। আপনার স্বামী কি সাগরে যায়? যায়, সাগরের অবস্থা কেমন? মাছ পানি পায়? সাগরে যায়, হ্যাঁ এখন যায় না, ভয় পায়, ডাহাইতে ফিটেল লেগো। কে কই স্বামী কই? ডাক দেন। এদিকে আসেন ভাই। আসে না 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 হ্যাঁ হ্যাঁ। আন একটু আন। কি সাগরে সাগরে ডাহাইতে পিটাইছে আপনাকে? হ্যাঁ কেমনে কে ধরছে কে ডাহাইতে? গেছি মাছ নদীতে, জিনিসটা নদীতে তেল জাল বাইট গেছি, তেল মেশিন খুলে লই গেছে, তেল নেছে, এবার যা মাছ পোনা পাইছি সব অনেক পিটেন পিটে সেই পরে মাছ এই বইতের পরে তেল ছাড়া মাছ সাগর দিয়ে সবকিছু আসলেন লেগে, কেমনে? সবকিছু। আসছেন কেমনে? ফিরে আসছেন কেমনে? মাংসে মানে আনছে ট্রলারে বান্ধে, অনেক মারছে। এবার তেল মাছ সব লই গেছে ট্রলারের মেশিন। এবার মানে আনছে টাইনে টুনে, না তো মরেই যেতে নদীতে। 3 সন্তান আর আপনারা 2 জন, 5 জনে এক বিছনায় কেমনে ঘুমান? ওই অত সম্পদ বেশি। খুব কষ্ট হয় ঘুমাইতে। অর্থ সম্পদ বেশি হিল্লেগা। এমন এমন মানুষ আছে পৃথিবীতে, আল্লাহ সৃষ্টি করে দিয়েছে, খাইবে কেটা মানুষ নাই। হ্যাঁ আর আমাকেও আল্লাহ সৃষ্টি করছে, আমরা যে ঘুমাম কোন জায়গায় সেই জায়গাটাও নাই। ভালো কথা কইছেন। ঠিক আছে, আল্লাহ দিয়েছে সবাই। জাগো আছে এখন খাওয়ার লোক নাই, আর না। জাগো হাজার হাজার কোটি টাকা জাগো কি খাওয়ার হবে? লোক আছে এখন নাই। নাই। হয়। ঠিক আছে, হ্যাঁ গো যাই দেন, কোটি কোটি টাকা লইয়া হারা ঘুমায়, টাকা লাগছে ঘুমায়। যে আর কয়টা- আমাকে না মুছে বেরিয়ে একবেলা খাইতে জিবরে বেরিয়ে যে যায়। কয়টা এই দৈনিক বাজার রাত করে 3টায় গেছি, হ্যাঁ আমরা মাসেও খরচ হয়ে দিই। রাত 3টের সময় গেছি, আগামীতে 200 কে ঘুম নাই। রাত 3টায় গেছি, 10টার সময় আইছি, 10টার সময় আইয়ে পোনা পাইছি 250। বেশি কঠে 160 হয়ে যায়, কয়টা দাম হয়। হেই দিয়ে চাল কিনি, ডাল কিনি, গুঁড়ো গেড়া লেহাপড়া খরচ, খাওন লবণ, চলাফেরা। এই বিদেশ গেছি সুখের আশায়, মানে দুধের টাকা আইন না। হ্যাঁ এক দালালে খাইয়ে দিয়েছে সুন্দরভাবে বাড়ি, এখন 5 লাখ টাকা ঋণ। রাত পোয়াইলে শুরু হয় সিঁড়ি সিঁড়ি, আবার রাইতে একটু ঘুমাই কোনো মতে, আল্লাহর রহমতে এই একটু ভালো থাই। রাত পোয়াইলি খালি পরান যায় আর কেরা কোন দেই দাও টাহা দাও, এ কয় টাহা দাও, ও মরমু না খামু না দিমু না কি এর এক উপর আল্লাহই ভালো জানে। হ্যাঁ সেই আমি একটাই ভালো করে আছি, সব লই যাও। আর জাগো জাগো আল্লাহ দিয়েছে হাজার হাজার কোটি টাকা, হ্যাঁ আরো পাবো, হিসেব সোজা। তাহলে আমাকে আপনার লাগবে না। 5 লাখ টাকা ঋণ আছে। হ্যাঁ আমাদের ঋণ আছে। আমি কোন দেশে গেছিলেন? দুবাই গেছিলাম, আরে কয় মাস চাকরি করতেন না? 6 মাস আসিলাম। 6 মাস পর 3 মাস ডিউটি করছে, কোম্পানি 3 মাস বই বই। কোম্পানি এলাও করে না, কেউ 20 টাকা দেয় না, দালালে খাইয়ে দিয়েছে। 3 লাখ টাকা ফাইন হয়েছে। ওই দেশে 3.5 লাখ টাকা ফাইন হয়েছে, বাংলা ওই 10,000, বাংলা 3.5 লাখ। কবের ঘটনা এটা? এরা আর আরো 3 2-3 বছর বছর আগে দেওয়ার পরে কোম্পানি এলাও করে না, হে পাড়াই দিছে, কিছু করার নাই। এখন এই মানে হাত পা ধরে খাইলই, খাই থাই না খাই থাই। এই যুগে মানুষ না কিছু খাইতে, কিছু মানুষ আছে ভাই এটা আলাদা মারতে হয় আমাকে। এই যুগে মানুষ না খাইতে, এখন যে বর্তমানের দিন, কিন্তু আমার থাকা লাগে, কিছু করার নাই। 2 টাকা কামাই করি, 1 টাকা মানুষের দিলে 1 টাকা না খাইতে লাগে, সোজা। তা আমরা কি কমু, আমাকে অবস্থা তো এই দেখেন, ওই 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 জায়গাতে তালি দেওয়া, ওই ওই যদি সরাই গেলে তাই দেখবেন আকাশ, রাইতে যে ঘরে ওই ঘুমাই আকাশ ভয় দেখবেন। লাগে, বৃষ্টির তো ভয় লাগে, ওই পানি কিন্তু পড়ে। সিনাই এই, আবার এর মধ্যে- সর্দি এর মধ্যে খাইতে মানুষ ভয় লাগে, খায়। ওই দেন বেড়া করে সব এর সেই তো মানুষের আতাল ঘর বড়, বড় এর সেই মানুষের মুঠা পালে, আশ পালে, আতাল ঘর পালে, এর সেই অনেক বড় আছে। আমরা তো 5টা মানুষ যে থাই, আমরা খুব আইলে প্রতিবন্ধী, ওই মানে ধরে হে দিয়ে গেছে বিদায়, এই আছে না দেওয়া থাকতে না। টাকা দিয়ে বিক্রি করতে। হ্যাঁ আমার ভাই 2 বেন টিন দিয়ে এই ঘর ডুবড়ে দিয়ে গেছে। এবার ওই আমার আব্বু আবার দিচ্ছে, হে দিয়ে এই বেড়াটা দিছি কোনো রকম এতে থাই। হ্যাঁ ওই দাও দাবারে খাইতে হেলাই দিয়েছে, আবার সোজোর ওই ঠেন্না মেন্না দিয়ে আসি।
দেখি আপনাদের একটা ঘরের ব্যবস্থা করতে পারে কিনা। যারা ভিডিওটা দেখতেছে আমি অনুরোধ করবো যেন আপনাদের একটা ঘরের ব্যবস্থা করে দেয় মানুষ। দেখেন আমরা অনুরোধ করি যদি পারে আপনার সব বাচ্চাগুলো নিয়ে আসুন তো একসাথে ছবি তুলি। রিটা আশা দিকে আল্লাহ হয়তো আমি দোয়া করি